নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে সহিংসতায় অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন বালু ওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে দিনভর জেনজি বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরে পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় কারফিউ জারি করা হয়েছে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। কাঠমান্ডুর নিউ বানেশ্বরে সোমবার দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আর দুর্নীতির বিরুদ্ধে পথে নামে জেনারেশন জেড। পার্লামেন্টে আগুন দেওয়ার পরপরই সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ জারি করে। পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলেও পার্লামেন্ট ভবনের গেট নম্বর 2-এ আগুন লাগার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এদিকে হতাহতের ঘটনায় দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মন্ত্রিসভায় নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, এত মানুষের প্রাণহানি অচিন্তনীয়, নৈতিকভাবে তার দায়িত্বে থাকা উচিত নয় বলে জানান তিনি। অন্যদিকে সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাসভবনের সামনে সেনা মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডুতে। চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ওলির বাসভবনে জরুরি মন্ত্রিসভা বৈঠক চলছে। তবে কারফিউ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।